দক্ষিণা বাতাস বইতে শুরু করলেই মনটা কেমন যেন একটু উড়ু উড়ু হয়ে যায়। মনে হয় প্রতিদিন বিকেল হলেই কোথাও গিয়ে একটু ঘুরে আসি, বসন্তের হাওয়া গায়ে লাগিয়ে আসি। আজ তো ন্যাড়া পোড়া, তোমরা দেখলেই। যদিও ভিডিওটা বেশ কয়েকদিন আগে তোলা, দোলের সময়ের, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই যে বলছিলাম, ঘুরতে যেতে ইচ্ছে করে বসন্ত এলেই। কিন্তু ঘুরতে যাব বললেই কি সবসময় লোটা কম্বল নিয়ে দূরে চলে যেতে হবে? একটু চোখ মেলে দেখলেই, খোঁজ নিলেই ধারে কাছেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানেও চলে যাওয়া যায়। যদিও অনেকেই জানে না, কিন্তু আমি এর আগেও গিয়েছি, তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি, তাই আজ আবার একটা ভিডিও করলাম। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরত্বে রয়েছে পানিহাটি শহর। শহর বললে ভুল হবে, পানিহাটি হলো প্রাচীন একটি জনপদ। 1872 সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সপরিবারে পানিহাটিতে এসেছিলেন স্বয়ং রবি ঠাকুর। টানা প্রায় 48 দিন গঙ্গার ধারের ছাতুবাবুর বাগানবাড়িতে এসে উঠেছিলেন তিনি। তার জীবন স্মৃতি বইতে এই বাগানবাড়ির উল্লেখ রয়েছে। পানিহাটিতে সেই গঙ্গার ঘাটে প্রতি বছর যে চিড়ের মেলা হয়, সেটা এখানেই। শুরুতেই দেখো একটু ভুট্টা নিয়ে নিচ্ছি, কারণ গঙ্গার ধারে বসবো তো, খেতে বেশ মজা হবে। বসে বসে গঙ্গার হাওয়া আর ভুট্টা একই সঙ্গে এই দুটো খাওয়া হবে। তো পানিহাটির এই গঙ্গার ঘাটে না চৈতন্যদেবের হয়েছিল। চৈতন্যদেব পুরীধাম থেকে ফেরার পথে এখানে একবার বিশ্রাম নিয়েছিলেন। বেশ কিছুদিন ছিলেন রাঘব পণ্ডিতের বাড়িতে। এইসব নানা কারণে বৈষ্ণব ভক্তদের কাছে এই স্থানের অনেক মাহাত্ম্য রয়েছে। তাছাড়া এখানে এলে মন প্রাণ দুটোই একদম জুড়িয়ে যাবে। তোমরা অবসর সময়ে অবশ্যই আসতে পারো। একটা পুণ্যভূমির পুণ্য টান তো অন্তরে আসবেই, মন তো একটা ভালো হবেই। তাছাড়া এই যে গঙ্গার এই দৃশ্য, এই নানান রকম আলো আঁধারি এবং এই যে লোকজন, তার সঙ্গে এই বসন্তের ফুরফুরে হাওয়া, মনটা তোমার সতেজ হবেই, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমরা যেখানে বসেছিলাম, ওই যে দেখো বাঁদিকে, ওইখানে ছেলেগুলো নিজেদের ওই গিটার নিয়ে সব কিছু নিয়ে বসে গেছিলো, যন্ত্রপাতি নিয়ে গান শোনাবে বলে গান করছিল। অবশেষে কি করব, বাড়ি তো ফিরতেই হবে। ঘুরে টুরে এবার বাড়ি ফেরার পালা। তো তোমরাও চলে আসতে পারো পানিহাটির এই পুণ্যভূমিতে, আশা করি ভালো লাগবে।